আমি মাঝে মাঝে একটা জিনিস ভাবি, মানুষের শখগুলো কত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায়। বেশি দিন না, এই তো 5 বছর আগের কথা। বিয়ের পর আমার শখ ছিল শুধু জামা কাপড়ের উপর। আমি এত জামা কাপড় কিনতাম, তখন মনে হতো আমি যা দেখছি তাই আমার কাছে ভালো লাগছে, যেটা ভালো লাগতো সেটাই অর্ডার দিয়ে দিতাম। সেই বিয়ের পর কেনা জামা কাপড়ের ভেতরে এমনও অনেক জামা আছে যেগুলো আমি এখনো পরিনি। কি করব, মাইবিন মাহিরা মানহাজ অল্প দিনের গ্যাপে হয়, আর আমি তখন বেশ ভালোই মুটিয়ে যাই। তো তারপর দেখা যায় যে সে ড্রেসগুলো আমার এখন আর ভালো করে হয়ও না। তো এখন আমি আসলে ভাবি যে তখন এত টাকা ড্রেস না কিনে আমি যদি কিছু গোল্ডও কিনে রাখতাম তো সেইগুলো আমার কাজে দিত। তো যাই হোক, এখন আর কোনো ড্রেস কেনার শখ জাগে না। বিয়ের এই 5-6 বছর পরে এসে আমার এখন শখগুলো বদলে গেছে। এখন হাতে একটু টাকা পয়সা আসলে আমার কোকারিজের জিনিসপত্র কিনতে মন চায়। আগে যেরকম ড্রেস দেখলে আমার মাথা ঠিক থাকতো না, এখন সেরকম কোকারিজের কোনো ভালো আইটেম দেখলে আমার মাথা ঠিক থাকে না। আর যেহেতু টুকটাক ভিডিও করি, এর জন্য মন চাই ইউনিক কিছু জিনিস কিনতে। আর হ্যাঁ, গোল্ডের প্রতিও একটু শখ জন্মেছে, তবে সেটা তো আর চাইলেই কেনা যায় না। আপাতত আমার সাধ্যের ভেতরে যেটা আছে সেই শখটাই আমি পূরণ করি। তো আমি দুপুরবেলা রান্না বান্না করে নিচ্ছি। আগে ছোট মাছ ভাজি করেছি, ছোট মাছগুলো একটু বেশি ভেজেছি যাতে মচমচে হয়। তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখন কাতলা মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্না করব। তো মাছটা আমি হলুদ, কাঁচামরিচ আর লবণ দিয়ে একটু কষিয়ে নিয়েছি। যেহেতু বড় মাছ, একটু মশলা না দিলে ভালো লাগবে না, এর জন্য একটু রসুন বাটা দিয়েছি আর জিরা বাটা দিয়েছি। কালারের জন্য সামান্য একটু মরিচ বাটা দিয়েছিলাম। তারপরে এই তো শাক দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। মাছের মাথার বড় বড় অংশটুকু আমি ভেঙে দিয়েছি, কারণ শাকের সাথে মাছ ভেঙে রান্না করলে বেশি ভালো লাগে। ঝোলে লাস্টের দিকে কিন্তু একটু পেঁয়াজ আর জিরা আগে থেকে ভেজে রাখা হয়েছিল, তো সেটা বেটে দিয়ে দেওয়া হয়েছে। এটাকে অনেকে ছাকবাটা বলে, কিন্তু আমরা আসলে ফোড়ানি দেওয়া বলি। আমাদের কাছে ঝোল রান্না করলে একটু ভাজা পেঁয়াজ আর ভাজা জিরা একটু বেটে না দিলে ভালো লাগে না। তবে অনেকে নাকি এটার গন্ধ সহ্য করতে পারে না। আমার বাসায় আগে যে ভাবিটা ছিল, সে আবার এভাবে রান্না করলে খেতে পারতো না, এর জন্য সে তার মতো করে রান্না করতো। তবে আজকে ঝোল রান্না করার সময় আমার ফুপি আমাকে বলে দিয়েছে, সে যেভাবে বলেছে আমি সেভাবেই রান্না করেছি। তো দুপুরবেলা মাইবিন মাহিরার জন্য একটু ফল কেটে দিচ্ছিলাম। এখন দুপুরের দিকে ভালোই গরম পড়ে, বাচ্চাদের একটু জুস টুস করে খাওয়াতে পারলে ভালোই হয়। আমার মাইবিন মাহিরা এদিক দিয়ে আবার লক্ষ্মী আছে, ওরা মাশাআল্লাহ ফল টল খেতে পছন্দ করে। আর তাছাড়া মাইবিন তো এখন নিজে নিজে ট্যাং গুলানো শিখে গেছে, এখন সে নিজে নিজেই ট্যাং দিয়ে শরবত করে খেতে পারে। তো আজকের মতো রান্নাবান্না গুছিয়ে নিয়েছি, বাকি সব কাজও শেষ। আমার এই পার্সেলটা দুপুরের দিকে এসেছে যখন আমি রান্নাবান্না করছিলাম। তো আমি ভেবেছি সব হাতের কাজ শেষ করে তারপরে পার্সেলটা খুলে দেখবো। আর আমার বাসায় একটা পার্সেল আসলে তো হয়েছেই, মাইবিন সেটা না খোলা পর্যন্ত আমাকে একটু স্থিরভাবে বসতেও দেয় না। আমি তো পার্সেল খোলার জন্য আগে থেকে রেডি থাকি, আর আমার থেকেও বেশি এক্সাইটেড থাকে আমার ছেলে। তো কি নিয়েছে আপনাদের সাথে শেয়ার করি। এই সব প্রোডাক্ট আমি অনলাইন থেকে নিয়েছি, তাদের সবটা 1299। তো তারা অনলাইনেও প্রোডাক্ট সেল করে, তাই এখানে যে প্রোডাক্ট গুলো আছে সবগুলোই 100 করে। শুরুতে কিউট যে ছোট বাটিগুলো দেখিয়েছি সেগুলো হচ্ছে জোড়া 100 টাকা করে। তারপর যে হাফ প্লেটটা দেখালাম সেটা হচ্ছে 100 টাকা, আর এখন যেটা দেখাচ্ছি সাদা রঙের এটাও 100 টাকা। মানে ওখানে যা ছিল সবই 100 টাকার প্রোডাক্ট। আমার আরো অনেক কিছু নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বাকি যা আমি জিজ্ঞেস করছিলাম সবই বলছিল সোল্ড, তো এই কারণে নিতে পারিনি। কিন্তু পরবর্তীতে আমি আবার অর্ডার করে দিব। এই ছোট ছোট কাপগুলো নিয়েছে 100 টাকা করে, যেগুলো অনলাইন অন্যান্য পেজগুলোতে 150 করে চায়। তো আমার কাছে ওনাদের পেজে রিজনেবল মনে হয়েছে বলে আমি 3টা অর্ডার করে দিয়েছি। 3টা কাপে অনেক বেশি সুন্দর ছিল। তো এই ছিল আমার আজকের মতো কেনাকাটা। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।